আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আজকে আপনাদের সাথে একটা ফেল্ড মাড কেকের রেসিপি শেয়ার করব। কী কারণে আমার এই মাড কেকটা নষ্ট হয়েছে তার সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেব। এই কেকের জন্য একটা বাটার মিল্ক তৈরি করব। এই জন্য একটা পাত্রে 1/4 কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ। এর সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখন এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। গরম পানির পাত্রের উপরে একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এই বাটিতে 50 গ্রাম বাটার এবং 50 গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি। এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি হট কফি আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চুলাটা কিন্তু অফ রয়েছে। শুধুমাত্র গরম পানির পাত্রের উপরে রেখে এই সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এই বাটিটাকে গরম পানির পাত্রের উপর থেকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া বাটার মিল্ক দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে এখন এই বাটার মিল্ক খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। চকলেট ইমালশনও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটার এবং চকলেটের মিশ্রণটা যখন সহনীয় তাপমাত্রায় চলে আসবে তখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে। ডিমটা দিয়ে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। আমি এখানে 5 ইঞ্চি সাইজের একটা পুডিংয়ের মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমাদের তৈরি করে নেওয়া মাড কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি উঁচু হাইটের একটা মাড কেক তৈরি করতে চেয়েছিলাম, এই জন্য 5 ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ের চাইতে কিছুটা বেশি রেখে বেক করে নিচ্ছি 1 ঘন্টা। এই কেক হতে সময় কিন্তু অনেক বেশি লাগে। 1 ঘন্টা পর আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম কেকটা এত বেশি ফুলেছে দেখে। যাই হোক, চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন এই কেকটা কিন্তু একেবারেই চুপসে গেছে। ঠিক যতটুকু আমি কেকের ব্যাটার দিয়েছিলাম কেকটা কিন্তু ততটুকুই হয়ে গেছে। এই কেকটা 2টা কারণে নষ্ট হয়েছে। প্রথমত এই কেকের মধ্যে আমি বাটার মিল্ক ব্যবহার করেছি। আর দ্বিতীয় কারণটা হচ্ছে মাড কেক কখনো চুলায় ভালো হয় না। আপনার মাড কেক তৈরি করলে অবশ্যই ওভেনে বেক করবেন। ওভেনে বেক করলে এই মাড কেক কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এই কেকের সাইডের দিকটা খাওয়ার যোগ্য হলেও মাঝের এই দিকটা একদম সিদ্ধ আটার দলার মতো হয়েছে। কিছু কিছু কেক চুলাতে খুব ভালো হয় আর কিছু কিছু কেক ওভেনে খুব ভালো হয়। তো মাড কেক হচ্ছে তেমনই একটি কেক যেটা ওভেনে খুব ভালো হয়। আশা করি আমার আজকের এই ভুল থেকে আপনারা আপনাদের নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।